অবশেষে রাঙামাটি থেকেও প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ছাত্র জনতার ডাকা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে চলছে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। পাশাপাশি চলছে যানবাহন মালিক শ্রমিকদের ডাকা লাগাতার ধর্মঘট। ফলে পার্বত্য এই ৩ জেলায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পার্বত্য ৩ জেলার সড়ক ও নৌপথ অবরোধের মাঝেই রাঙামাটি পৌর এলাকায় বেলা ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে স্থানীয় প্রশাসন। তবে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ২০ তারিখের ঘটনার বিষয়ে ২টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই ২টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সাজেকে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন প্রায় ১৪০০ পর্যটক। কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিয়ে আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এখন আমাদের সম্পূর্ণরূপে মালগুলা কি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির তুলনায় স্বাভাবিক বান্দরবানের পরিস্থিতি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান, কাপ্তাই ও রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। রাঙামাটির ২ দিন আগে গাড়ি বন্ধ, কারণে গাড়ি চলতে পারতেছে না। যাত্রীর ইয়ার কারণে আমরা স্টাফল বেশি কষ্ট হয়ে আছে। এই যাত্রীগুলো আছে তারা দুর্ভোগে আছে, অনেক কষ্টে যাতায়াত করতেছে। এদিকে এই ৩ পার্বত্য জেলায় বড় যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন চলাচল করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সেনাবাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। জাহিদুল আলম, এটিএন বাংলা।